চট্টগ্রামে চলছে 1 মাস ব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প পণ্য মেলা। আপুরা রিকোয়েস্ট করেছেন এই মেলার ভিডিওটা শেয়ার করার জন্য। আজকের ভিডিওটা আশা করছি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মার্জানা ফ্রম ইব্রাহিম মার্জানা। আজকে চলে আসলাম চট্টগ্রামের জিসি মোড়ে, জিসি কনভেনশন হলে ঠিক পাশে ক্ষুদ্র ও কুটির শিল্প পণ্য মেলায়। আর এই মেলাটা কিন্তু নভেম্বর মাস জুড়ে থাকবে। আমি নিজেও কিন্তু এতদিন এই ধরনের মেলা খোঁজ করতেছিলাম, যাই হোক ফাইনালি পেয়ে গেলাম। আজকে এখানে চলে আসলাম। আসার পর যেটা দেখতে পেলাম, এখানে কিন্তু অনেক বেশি ভিড় ছিল। প্রথমে এই সপ্তাহটা চলে আসলাম, এখানে কিন্তু সবকিছু 50 টাকা করে ছিল প্রাইস। তো ওইখানে কিছু জুয়েলারি দেখার পরে এরপরে চলে আসলাম এই মাটির জিনিসের শপটাতে। এটাই কিন্তু মেলার মূল আকর্ষণ। সবার কিন্তু এই আকর্ষণটা এই মাটির জিনিসের দোকানের মধ্যেই থাকে। মধ্যে কিন্তু খুব সুন্দর সুন্দর এই মাটির জিনিসপত্র পাওয়া যায়, আর প্রাইসটাও কিন্তু রিজনেবলই থাকে। যাই হোক, এই দোকানটাতে কিন্তু অনেক সুন্দর সুন্দর মাটির জিনিসপত্র আর ঘর সাজানোর জিনিসপত্র ছিল। আপনারা এখানে আরেকটা জিনিস পেয়ে যাবেন, এটা হলো এই বাটনা। এই বাটনা দিয়ে কিন্তু অনেক মজা করে ভর্তা বানানো যায়। যাদের শিলপাটায় বাটাবাটি করতে বিরক্ত লাগার কারণে ভর্তা খান না, তারা কিন্তু এই বাটনাটা নিয়ে নিতে পারেন। যাই হোক, এরপরে সামনে গিয়ে চোখে পড়লো এই মজার মজার আচারের একটা স্টল। আর মেলায় আসলেই কিন্তু এই আচারগুলো আমার নিয়ে নেওয়া হয়। যাই হোক, এরপরে চলে আসলাম 150 টাকা দামের এই ওড়নাগুলো নিতে, হিজাবের ওড়না। আর এই ওড়নাগুলো কিন্তু বাসায় পরার জন্য, রাফিউসের জন্য মোটামুটি ভালোই। আর এখানে কিন্তু 100 টাকা দামেরও অনেকগুলো ওড়না ছিল, তো এগুলো দেখতেছিলাম। আর অফার গুলো এমন ভাবে দেয়া হয় মেলায় আসলে যে কেউই কিন্তু এই জিনিসগুলো দেখতে বাধ্য। আর মেলায় আসলেই কিন্তু 30 টাকা থেকে শুরু করে 100, 150 এইসব জিনিসগুলোই কিন্তু বেশি নেওয়া হয়। এটার স্ট্যান্ডটাও কিন্তু 100 টাকা করেছিল। এখানে সবগুলো দোকানে কিন্তু মোটামুটি প্রাইসটা ফিক্সড ছিল। ফিক্স থাকলেও কিন্তু প্রাইসটা আমার কাছে রিজনেবলি রেখেছে মোটামুটি সবগুলোই দোকানে। মেলা থেকে আমি সবগুলো জিনিস কিন্তু মোটামুটি কিনলেও একটা জিনিস নেই না, সেটা হলো কসমেটিক। মেলার মেকআপ গুলো কিন্তু আমার টোটালি কেমন জানি ভালো লাগে না। তো আমার এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করলাম, আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবেন। এরপরে এখানে চলে আসলাম, এখানে কিন্তু 30 টাকা, 40 টাকা, 50 টাকা দামের মানে ভাগে ভাগে সবগুলো জিনিস ওরা সুন্দর করে অ্যারেঞ্জ করে রেখেছে, ওগুলো দেখতেছিলাম। আর মোটামুটি সুন্দরই ছিল সব কালেকশন। আবারও আরেকটা হিজাবের ওড়নার দোকানে চলে আসলাম। এখানেও কিন্তু ওড়নাগুলো 150 টাকা করে, আর ভালোই কিন্তু মোটামুটি বড় ছিল, বাসায় পরার জন্য বেস্ট। তো আপনারা দেখতে পারেন। আর এখানে কিছু ট্রাউজারও ছিল গেঞ্জি কাপড়ের, যেটা বাসায় পরার জন্য একদম বেস্ট। এগুলোও কিন্তু 150 টাকা করে ছিল। এরপরে চলে আসলাম জুতার দোকানে। জুতার দোকানে আসা মাত্রই কিন্তু এখানে অনেক বেশি ভিড় ছিল। আর ওয়াদি বেবিকে নিয়ে কিন্তু হাঁটতে হাঁটতে একদম বিরক্ত, ও কিন্তু অনেক বিরক্ত করছিল, যেহেতু মেলায় অনেক বেশি হাঁটাহাঁটি করতে হয়। সাধারণত আমরা তেমনটা ওয়াদি বেবিকে নিয়ে মেলায় তেমন আসিও না, যে বাচ্চারা আসলে হাঁটাহাঁটি করতে বিরক্ত হয়ে যায়। যাই হোক, এখন যতটুকু পেরেছি আপনাদের রিকোয়েস্টে ভিডিওটা করার চেষ্টা করেছি, জানি না কতটুকু করতে পেরেছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো এখানে একটা অনেক বড় 3 পিসের দোকানও ছিল, তো এখানেও কিছু 3 পিস দেখলাম। তো এরপরে এদিকে ছিল একটা চাদরের দোকান। এই চাদরের দোকানে কিন্তু আপনারা সুন্দর সুন্দর শালও পেয়ে যাবেন। শালগুলোও কিন্তু আপনারা নিয়ে রাখতে পারেন, যেহেতু সামনে শীত চলে আসতেছে। এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর শাড়িও ছিল। যাই হোক, সবগুলো কিন্তু একটা ঝলক নিয়ে ভিডিও আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করছি। আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে বলুন তো। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা থামস আপ দিবেন। আর এখনো ইব্রাহিম মার্জানাকে ফলো করেননি, অবশ্যই কিন্তু ইব্রাহিম মার্জানাকে ফলো করে আমাদের সাথেই থাকবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। That's it for today.